আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে খুব মর্মাহত এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। এটা আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসাং ভিভো Y71। তো এটা কাস্টমার নিয়ে আসছে চার্জিং পোর্টের প্রবলেম নিয়ে। ফোনটা আমি খুলছিলাম, খোলার পরে যে পরিস্থিতি দেখছি বাধ্য হলাম ভিডিওটা তৈরি করার জন্য। তো আসলে আমরা অনেকেই মনে করি আমরা শুধু ফোন সার্ভিস করি, বা শুধু ফোন সার্ভিসিং মানে আসলো কাজ করে দিলাম, তাৎক্ষণিক একটা সার্ভিস দিয়ে দিলাম, পরে যা হয় হোক, পকেটে আমার টাকা আসলে হয়ে গেল, তাই না? তো আসলে আমরা শুধু ফোন সারাই না বা সার্ভিস করি না, আমরা মানুষের স্মৃতি ফিরিয়ে দেই, বা তার ভিতরে যে ফিলিংস, একটা মানুষের বর্তমান প্রেক্ষাপটে একটা মোবাইল ফোন একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এর ভিতরে তার অনেক ইমোশন, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা থাকে। অনেক সময় দেখা যায় ভাঙা ফোন, তারপরেও অনেকে ছাড়তে চায় না, কারণ তার একটা ফোনের মধ্যে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক ইমোশন, অনেক বন্ধন লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এই সমস্ত বিপদে যারা পড়তে না চান তারা এই ভিডিওটা দেখবেন। আমাদের সম্মানিত কাস্টমার যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি, এবং দেখবেন এটার বর্তমান পরিস্থিতি কি, এবং এটা আমরা যাই হোক সার্ভিস করতে পারবো। এই ভিডিওটা আনতাম না, বাট সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য মূলত ভিডিওটা নিয়ে আসছি। শুধু এরকম একটা তাতাল থাকলে আর কয়দিন কাজ করলে, 2-4টা কাজ উঠাই দিলেই সে টেকনিশিয়ান হয় না। আপনি আপনার মূল্যবান ডিভাইসটা কোথায় সার্ভিস করাবেন, কোথায় আপনি দিবেন, আপনি সবকিছু পরিস্থিতি দেখে শুনে তারপরে সার্ভিস করতে দিবেন। ঠিক আছে? আমি বলতেছি না যে সব টেকনিশিয়ান খারাপ বা তারা আসলে না বুঝে শুনে কাজ করে, আমি এটা বলতেছি না। আমি বলতেছি আপনি আপনার ফোনটা কোথায় সার্ভিস করতে দিচ্ছেন, এটা আপনি বুঝে শুনে দিবেন। আপনি আপনার মূল্যবান যে ডিভাইসটি, আপনার ইমোশন, আপনার ভালোবাসা, আপনার স্মৃতি হারাবেন না। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি, এবং আমরা দেখব কিভাবে আমরা এই প্রবলেমের সলিউশন করব। এবং এই ধরনের প্রবলেমে যদি কোনো ভাই ব্রাদার পড়েন, আমাদের কাছে আসতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে আপনারা দুপচাঁচিয়া থানা, তালোড়া পৌরসভা, তালোড়া বাজারে আমাদের দোকান। আমাদের তালোড়া বাজারে 2টা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে পৌরসভা গেটের সামনে, আর একটা হচ্ছে তালোড়া 4 মাথাতে। আপনারা আসতে পারেন, এবং সামনেতে আমরা বিভিন্ন থানা লেভেলে আমরা আমাদের যে সার্ভিস সেন্টারগুলো এগুলা ওপেন করবো ইনশাল্লাহ। আর যারা দূরে থেকে আসতে পারবেন না, তারা চাইলে আমাদেরকে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠাতে পারেন। আমরা সার্ভিস করে আবার আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মার্চেন্ট হিসেবে আছি, আমরা আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিডিওটা দেখি, এবং আমরা নিজে সতর্ক হই, এবং জনস্বার্থে আমরা ভিডিওটা শেয়ার করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটার প্রথমে পিছনে দেখাই কি অবস্থা। দেখেন, কাস্টমারকে বলা হয়েছে যে এটা নাকি আপনার পিন নাই, এই কারণে মডিফাই করে লাগাই দিয়েছে আর কি। তো চলে দেখেন, আমরা খুলে দেখি কি অবস্থা। ফোনটা কিন্তু রানিং কন্ডিশনে আছে। ঠিক আছে? তো আমরা ফোনটা খুলতেছি, যদিও পুরাতন ফোন। তো আসলে ফোন পুরাতন হোক, কিন্তু মানুষের ভালোবাসা, স্মৃতি কিন্তু নতুনই থাকে সবসময়, বুঝছেন? আমরা ফোনটা ওপেন করলাম। এটা কিন্তু আমরা অলরেডি খুলছিলাম, স্টিকারটা আমরা লাগাই দিছি, কারণ আপনাদের বাটনগুলো খুলে আসতো। তো নাটগুলো আমি অনেকগুলো খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য। অনেকে লং ভিডিও দেখেন না, শর্ট ভিডিও পছন্দ করেন, যে কারণে আমি খুব দ্রুত কাজ করার জন্য আমি অলরেডি খুলে রাখছিলাম। খোলার পরে আমার খুব খারাপ লাগছে, যে কারণে ভিডিওতে আমি আসলাম। এবং কাস্টমার আমাদের কাছে আছে, আর আমি সরাসরি লাইভ ভিডিওটা রেকর্ড করছি। অনেক সময় অনেক কাস্টমার আসতে পারে, অনেক নয়েজ আসতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আর যেহেতু আমাদের রাস্তার ধারে দোকান, অনেক যানবাহন চলাচল করতেছে। তো আমি খুললাম, দেখেন এখানে কি অবস্থা। এখানে টেপ দিয়ে রাখছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল যে টেপটা আছে এটা দিয়ে রাখছে। আর ইলেকট্রিক্যাল টেপে প্রচুর পরিমাণ গাম থাকে, আপনারা জানেন। তো দেখেন আমি টেপটা সরাইলাম, দেখেন কি পরিস্থিতি দেখছেন। আশা করি দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাটা হয়তো বা অতটুকু ক্লিয়ার না, তারপরেও আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আগে রিবনটা ডিসকানেক্ট করে দিই, শর্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? খুলে দিলাম, দেখেন এখানে কতটুকু বাজে পরিস্থিতি বন্ধুরা। ঠিক আছে? দেখেন, আসলে যে বাপদাদারা বলতো যে হাতুড়ের ডাক্তার বলতে একটা বিষয় থাকে, এই তারগুলা দেখলে কিন্তু বোঝা যায়, বুঝছেন? এটা কিন্তু পেস্টিং করা ছিল ভিভোর এই লজিক গুলাতে, আপনার পেস্টিং করা থাকে, লাল পেস্টিং, তারপরে ব্ল্যাক পেস্টিং। এই পেস্টিং গুলা হিটের মাধ্যমে ধীরে 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 উঠাইতে হয়, তারপরে পোর্ট চেঞ্জ করতে হয়। তো উনি সাহেব, আমি মনে হয় যার কাছ থেকে সার্ভিস করে নিয়েছে, উনি হয়তো এই পেস্টটাতে হিট দিছে, দেওয়ার পরে একবারে টান দিছে, যে টান দেওয়ার কারণে আপনার পুরা লাইন সহ উঠে গেছে, তাই না? এরকম কিছু একটা ঘটছে। তো যাই হোক, কি ঘটছে সেটা আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় যারা সার্ভিস করতেছেন তাদেরকে বলবো, ভাই আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান বা মোবাইল সার্ভিসিং করেন,
এই ধরনের কাজ করেন, তাদের কাছে আসলে আমার প্রশ্ন, আপনারা কি কাস্টমারের উপকার করলেন না ক্ষতি করলেন? আর আপনি আপনার কাজের মাধ্যমে যদি কারো ক্ষতি করেন তাহলে আপনার ইনকাম কিন্তু হালাল হবে না। একটু হিসাব করে ইনকাম করেন। আর কাস্টমার ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনারা যেখানে সার্ভিস করতে দিচ্ছেন সেখানকার পরিস্থিতি যাচাই বাছাই করে আপনারা সার্ভিস নেবেন। তো আমি এটা রেখে দিলাম, এটা দেখাই শুধু। এটা দেখেন কতটুকু খারাপ অবস্থা, শুধু নেগেটিভ আর পজিটিভ কানেকশনটা দিয়েছে। ডিএমডিপি আইডি লাইনের যেই কানেকশন গুলো, এগুলো কিন্তু উপরে ফেলছে একদম। ডিভাইড লাইন, পজিটিভ লাইন সবকিছু উপরে ফেলছে। শুধু দুইটা কানেকশন দিয়ে চার্জ হয়, আর যদিও চার্জ হয় এটা কিন্তু স্পিডে চার্জ হবে না। আর এই যে পোর্টটা দিছে, এটা একদম কমন একটা পোর্ট, একদম লোকাল যে ফোনগুলোতে থাকে, ওপো ভিভোতে থাকে না। ওপো ভিভোর যে অরিজিনাল পোর্ট সেটা কিন্তু ব্যবহার করেনি। আর আপনারা জানেন এই পোর্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো চলেন আমরা অরিজিনাল পোর্ট দিয়ে এটা মডিফাই করে, ঠিক আছে, যেহেতু এখানে কানেকশন কিছু দেখা যাচ্ছে, আমরা এই লাইনগুলো টেনে দেবো, আমরা মাইক্রোস্কোপে চলে যাই এবং এটা যতটুকু ভালো করে কাস্টমার হাতে তুলে দেওয়া যায় আমরা তুলে দেবো ইনশাল্লাহ। আমরা মনে করি এটা একটা শুধু ফোন না, একটা ফোন একটা শুধু একটা যান্ত্রিক ডিভাইস না, এটা মানুষের ইমোশন, মানুষের স্মৃতি, অনেকের ভালোবাসার মানে মেন মাধ্যম হয়ে দাঁড়ায় এই ডিভাইসটি। তো চলেন আমরা আমাদের মাইক্রোস্কোপে যাই। সো বন্ধুরা, চলে এসেছি আমরা মাইক্রোস্কোপের স্ক্রিনে। তো দুঃখের একটা বিষয় হচ্ছে যে আমরা এই পিনটা যখন পরিষ্কার করি এই সংযোগটা, তখন আমরা এই ভিডিওটা রেকর্ড করার সময় হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা এটার পরিষ্কারের প্রসেসটা রেকর্ড করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে আমাদের এরকম হয়েছে, এতটুকু আমরা ক্লিন করতে পারছি। এরপরে আমরা আমাদের পোর্টের যে লেগগুলো আছে সেই লেগগুলো খুব সুন্দর করে ঝালাই করে নিব বা নেই। আর মূলত এই ভিডিওটা কোনো জিএসএম ভাই বা কোনো টেকনিশিয়ানের উদ্দেশ্য তৈরি করা হচ্ছে না, এটা শুধুমাত্র আমাদের যে সমস্ত সম্মানিত কাস্টমার আছে তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য বা সতর্ক করার জন্য যে আপনারা আপনাদের যে মূল্যবান ডিভাইসটি এটা যখন আপনারা কোনো সার্ভিস সেন্টারে দেন তখন একটু যাচাই বাছাই করে তারা কী ধরনের সার্ভিস করে একটু খোঁজখবর নিয়ে আপনারা দিবেন, এই উদ্দেশ্যে মূলত আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তো দেখেন, আমরা যেহেতু এখানে কোনো লাইন নাই, আমরা এই পিসিবি বোর্ডে বা আমাদের সেকেন্ড পিসিবি বা লজিকে যেই কানেকশনগুলো, এই কানেকশন না থাকার কারণে আমরা এখানে 5টা কানেকশন জাম্পার করে দিব এবং খুব সুন্দরভাবে জাম্পার করার পরে আমরা ইউভি মাস্ক দিয়ে এটা আবার কাভার করে দেবো ইনশাল্লাহ। দেওয়ার পরে আমরা এটা দীর্ঘদিন ইনশাল্লাহ আমাদের এই কাস্টমারটা ব্যবহার করতে পারবে। তো এই লজিকটা চেঞ্জ করলেও হয়, তবে আমার সাজেশন হচ্ছে যে আপনার অরিজিনাল লজিকটাই ব্যবহার করা উচিত, কেননা যখন মার্কেট থেকে যে লজিক বোর্ডগুলো আমরা লাগাই দিই ওখানে অনেক কম্পোনেন্ট মিসিং থাকার কারণে নেটওয়ার্ক জনিত অনেক প্রবলেম হয়ে থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করব পুরাতন যে লজিকটা, এই লজিকটাই সার্ভিস করে দিতে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিব, কারণ হচ্ছে যে আমি রাস্তার পাশে দোকান হওয়ার কারণে অনেক নয়েজ আসতে পারে, এটা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ কোয়ালিটিফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা মনে করি যে একটা ফোন শুধু একটা যন্ত্র না, এটা বারবারই আমি বলতেছি, ইদানিং আপনারা হয়তো খেয়াল করবেন, কেননা আমাদের ফিলোসফি হচ্ছে এরকম, আপনাদের ফোন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন, একটা ভালোবাসা। তো আমরা চেষ্টা করব আপনার এই ভালোবাসা, আপনার এই ইমোশন, আপনার এই স্মৃতি আপনার কাছে সঠিকভাবে সুস্থভাবে যেন আপনার কাছে আমরা ডেলিভারি দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা ইউভি গ্লু লাগাইতেছি, এখন আমরা লাইটের মাধ্যমে ইউভিটা শুকাই নিব। এর পরবর্তীতে শুকানোর পরে এই দেখেন, শুকানোর পরে আমাদের এই কন্ডিশন হয়। তো ভিডিওটা অনেক স্প্লিট করে দেওয়া হয়েছে, কেননা অনেক বড় ভিডিও হবে, প্রায় আপনার 40 মিনিট 1 ঘন্টার কাছাকাছি ভিডিওটা হয়েছে। তো এত বড় ভিডিও অনেকে দেখবেন না। দেখেন, প্রথমে ওই পিনটা লাগানো ছিল এবং আমরা বর্তমানে অরিজিনাল পিনটা লাগাই দিই এবং আমরা অ্যাম্পিয়ার মিটার দিয়ে চেক করে দেখাবো যে আসলে ফাস্ট চার্জিং হচ্ছে কিনা। তো যারা আসলে আপনার ওই 2 তার লাগাই দিয়েছিল, ওটা দিয়ে কিন্তু আপনার ফাস্ট চার্জ কখনোই হওয়া পসিবল ছিল না, স্লো চার্জ হতো। ডিএমডিপি লাইন দিয়েছিল না, তারপর 1.8 ভোল্ট যেটা ব্যাটারি থার্মিস আইডি লাইন যেটা, ওইটাও ছিল না। তো দেখেন, আমি এটা এখন আমরা চার্জিং কানেক্টর লাগাইছি, দেখতে পাচ্ছেন চার্জ উঠতেছে এবং আমরা এখন আমাদের অ্যাম্পিয়ার যে মেশিনটা আছে সেখানে নিয়ে যাব আমাদের ক্যামেরাটি। দেখেন এখানে 1.8, যদি আমি খুলে আবার লাগাই তাহলে দেখবেন এখানে 2.0, 1.8, 1.9, 1.6 এরকম টানবে, অর্থাৎ আপনার ফাস্ট চার্জিং হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত বিষয় যে আমরা কাজটি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তবে বন্ধুরা, আপনাদেরকে আবারও বলবো, আপনারা অবশ্যই সতর্ক হয়ে মোবাইল সার্ভিসিং করতে দিবেন। বর্তমানে টেকনিশিয়ানের অভাব নাই। তো আসলে আপনার ডিভাইসটা সুরক্ষা রাখার দায়িত্ব আপনার কাছেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার আপনার সবার কাছে আশা করি। আসসালামু আলাইকুম।